أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। बारो बाजार बेलार दौलतपुर दारुल কোরআন ফয়েজাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল 18 সেপ্টেম্বর 2024। মহতিয়ে মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম,
অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে প্রতিকূল পরিবেশের ভেতরেও হাজারো লাখো কোটি মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বেহেশতের বাগানে আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতে ঈমানের আওয়াজকে উঁচু করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকা ইনামদার, মদীনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह, সবাই পড়েন না, আবার পড়েন সাল্লাল্লাহু। দরুদ পড়লে গুনাহ, একবার পড়ছেন 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিবেন। আরো আস্তে করে বলেন। আপনাদের ক্ষুধা লাগছে মনে হয় না? আচ্ছা, বাদাম খাইলে কি পেট ভরবে? চানাচুর খাইলে ক্ষুধা নিবারণ হবে? হ্যাঁ, কোরআনের প্যান্ডেলে আদব রক্ষা করে মোহব্বতে আল্লাহ নিয়ে আসছেন। ধৈর্যের সাথে বসেন, পান খাইতে হইব, চা খাইতে হইব, কেউ বিড়ি টানবে, কেউ বাদাম খাবে, কেউ বুট চাবাইব। এটা মাহফিলের আদব না। খানার জন্য দোকানওয়ালারা তো বসে আছে, ওখানে যান, এখানে কেন? ঘুমানোর জন্য আপনার ম্যাডাম অপেক্ষা করতেছে বাসায়, সেখানে যান, এখানে কেন ঘুমের ধান্দা? মাহফিলের স্টেজে কেন এই বেচা কেনা? আপনাদের টুকটাক দূরের থেকে আসছে অনেকে, খানা দানার প্রয়োজন, হালকা নাস্তা, সে গিয়ে খেয়ে চলে আসবেন। আর একজনের এই বরকত থেকে বঞ্চিত নিজে হবেন কেন? অন্যকে করবেন কেন? এমন এক অবস্থায় আসছি আমরা যে কথাগুলো অনেকের কাছে বিষের মতো লাগে। আর আমরা তো ওই সমস্ত আল্লাহওয়ালাদের থাপ্পড় খাইয়ে এখানে বসছি, যাদের সামনে একটা পান খাওয়ার কেউ সাহস পাইতো না বয়ান চলাকালীন। আর ওই বয়ানে মানুষ গড়াগড়ি খাইতো কানতে কানতে, হেদায়েতের আলো নিয়ে বাড়ি যেত। আর এখন সব চালাকি চলে, হেদায়েত নাই। আল্লাহ মাহফিল কবুল করেন। মাহফিলের বরকতে আল্লাহ পুরা এলাকায় শান্তি দান করেন, যারা কবরে জান্নাত দান করেন। বিশেষ করে আমার কলিজার ছাত্র জনতাদের ভেতর থেকে যারা আন্দোলন করতে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ এদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমার দেশ এবং জাতি আমৃত্যু পর্যন্ত আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন। জুলুম বন্ধের জন্য আন্দোলন, কিন্তু জুলুম কিন্তু এখনো বন্ধ হয় নাই। দোয়া করার দায়িত্ব করলাম, খালি আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুইলেন না। নিজে যে সন্তানের উপরে জুলুম করতেছেন, ভাই ভাইয়ের উপরে জুলুম করতেছেন, বোনের উপরে জুলুম করতেছেন, শিক্ষক হইয়া ছাত্রের উপরে জুলুম করতেছেন, স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম করতেছেন, এরপরে আবার সন্তান মা বাবার উপরে জুলুম, ছাত্র শিক্ষকের উপরে জুলুম, সাধারণ মানুষ, সবল ব্যক্তি শক্তিশালী দুর্বলের উপরে জুলুম। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, জুলুমের বিচার সব দুনিয়াতে হবে মরার আগে। আপনারটাও হবে।
মায়ের সাথে আর শিক্ষকের সাথে গাদ্দারি করতেছেন, সন্তানের উপরে জুলুম করতেছেন, ভাই হইয়া ভাইয়ের উপরে জুলুম করতেছেন, বোনের উপরে জুলুম করতেছেন। আল্লাহর শপথ, মৃত্যুর আগে আপনার বিচার হবে, লিখে রাখেন, রসুলের হাদিস। সব জুলুমের বিচার হবে। আপনি আওয়ামী লীগ করেন না, বিএনপিও করেন না, রাজনীতি করেন না, এরকম লোক নাই? হ্যার সন্তানের পাও ভাঙছে কেন? এ তো আওয়ামী লীগ করে না, তো বিএনপি করে না, এর দোকানে আগুন লাগে কেন? অবশ্যই সে সামাজিকভাবে জুলুম না করলেও পরিবারের মধ্যে জুলুম করে। দোকানের মালিক হয়ে কর্মচারীর উপরে জুলুম করে। জুলুমের বিচার মরার পরে হবে না আগে হবে? আগে হবে। আল্লাহ জুলুম থেকে আমাদের সব ভাইকে হেফাজত করেন। বরকতি মজলিসে বসছেন, গায়ের জোরে বসা যায় না, দয়া করে আল্লাহ নিয়ে আসছেন। কথা ঠিক না? অনেকে প্রচারণা শুনছে, অনেক আগের থেকে আসবে বলেছিল, আসতে পারে নাই, আসতে পারে নাই। যদি তাদের জরুরি কোনো কারণে আসতে না পারেন, আসার সওয়াব তারা পেয়ে যাবেন। আর একদল কেমন কপাল পোড়া, আসছে বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাই, কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানে গল্প গুজবে হাসি তামাশা করে, আর আড্ডা দিয়া কবিরা গুনাহ করে। এরা কপালওয়ালা না কপাল পোড়া? আল্লাহ এদেরকে হেদায়াতের দৌলত দান করেন। কেউ বয়ান শুনে কাঁদে, আল্লাহ আমার উপায় কি হবে, আর কেউ হাসে। এটা একটা বয়ান হইল? আছে না নেই? লেখতে জানে না, মুসবার জম, আউজুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, আলহামদু সূরা পড়তে পারে না, কোরআনের আরবি বুঝে না, হাদিসের আরবি পারে না। হে কয় আমি কোনো আলেম টালেম মানি না। তো কি মানো? কয় কোরআন হাদিস মানি। বুঝো কি কোরআন হাদিসের? কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এক সেকেন্ডের জন্য আর নবীজি আসবেন না। আবু বকর, ওমর, ওসমান সহ কোন সাহাবা। জান্নাতে যেতে হবে, জান্নাতের ঠিকানা কোরআন হাদিসে আছে। আপনি কোরআনও পড়তে পারেন না, হাদিসও পারেন না, আপনি জান্নাতের ঠিকানা নিবেন কিভাবে, চলবেন কিভাবে? নবীও আসবেন না। একমাত্র সমাধান, স্থায়ী সমাধান, কিয়ামত পর্যন্ত এই উম্মত জান্নাতের ঠিকানা পাওয়ার একটাই ঠিকানা, উলামায়ে আহলে হক। যারা বলবে আমরা উলামা মানি না, তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড স্বীকার করে না, তারাও ভণ্ড। আল্লাহ আমাদের হেদায়াতের দৌলত দান করেন। তাহলে একদল ওয়াজের নাম নিয়ে বাড়ির থেকে আসিয়াও বেহেশতের প্যান্ডেলে ঢুকতে, এই জায়গাটার দাম কত, এই প্যান্ডেলের দাম কত এই মুহূর্তে? নবীজি বলেন বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। আচ্ছা আমাকে একটু জবাব দেন, নবীজির কোনো অপরাধ ছিল? কোনো গুনাহ ছিল? নবীজির হাঁটার পথে কাটা দেয় নাই? নবীকে উপহাস করে নাই? আর আদবালা না বেয়াদব? একটারও দাম নাই। ওই কুত্তাটার মূল্য আছে যে মালিকের শিকল গলায় লাগানো। কথা ঠিক? গরু হাল চাষ করে ছেড়ে দিছেন, কোনো দাম নাই। ওই গরুটার দাম, যেই গরুটার রশি মালিকের হাতে লাগানো, কিছু অন্যেরটা খেতে গেলে টান দেয়। খোলা আকাশে বহু পাখি উড়ে, কোনো দাম নাই। খাঁচার পাখির বহু মূল্য। সঠিক কোনটা ব্যাঠিক মেনে চলে, এই বান্দার দাম আল্লাহর কাছে কেমন? 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতারা আল্লাহর গুণগান গায়। নূরের সৃষ্টি ফেরেশতা, এর থেকেও তার দাম বেশি। আর যেই মানুষটা লাগামহীন চলে, কোনো মুরব্বী মানে না, কিতাবাদির ধার ধারে না, মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে পড়ে না, মন চাইলে হালাল খায় না, চাইলে খায় না, এই মানুষটার মূল্য কি? আল্লাহ কোরআন শরীফে সূরা আরাফে বলেন এটা কুত্তা, শুকর, গরুর থেকেও খারাপ। আসতে বললেন কেন? বিশ্বাস কম? শুনেন তাহলে আয়াত।
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, কম না বেশি? কেন? এদের কলব আছে, আমি আল্লাহ ফিকির করতে বলছি, করে না। আসমান কেমনে বিনা খুঁটিতে এভাবে টানা, নিচের থেকে খুঁটি নাই, উপর থেকে রশির টানা নাই, এটা কেমনে হলো? চিন্তা করবে আর এই আসমানের মালিকের গোলামির জন্য রেডি হবে। সে সেই গোলামির চিন্তাও করে না। চোখ দিছি দেখার জন্য, দেখে না। দেখে না কি কষ্টে লাগায় রাখে? কয় না, যা দেখতে বলছি তা দেখে না। চক্ষু দিয়া মা বাবাকে দেখবে সওয়াব, এই চোখ দিয়া কোরআন শরীফ তাকায় তাকায় দেখবে সওয়াব, এই দুটো চোখ দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায় দেখবে সওয়াব, এ দুটো চোখ দিয়া স্বামীর চেয়ারে বসে স্ত্রীর চেহারা দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া আল্লাহর কোরআনের ধারক বাহক উলামায়ে আহলে হকের চেহারা দেখবে সওয়াব। সময় পায় না দেখার, সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটায় দেয়। আছে না নাই? কড়ায় গন্ডায় হিসাব হবে, কত ধানে কত চাল। কি দুনিয়ায় যদি 20 বছর 15 বছর পর বিচার হয়, আল্লাহর আদালতে হতে পারে না? হ্যাঁ, রেডি থাকেন সবাই। অমুকের বিচার চাই, অমুকের বিচার চাই। আল্লাহ বলেন তোর বিচারও হবে, তাও এমনি না, জোরে না, সাক্ষী লাগবে, সাক্ষী রেডি করে আমি বিচার করব। দুনিয়াতে তো সাক্ষী টাকা খাইয়া ডান বাম করে, আল্লাহর আদালতে ডান বাম নাই। হাত সাক্ষী দেবে, ঠোঁট সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে। পালাবার কোনো উপায় আছে? আল্লাহ সবাইকে কবুল করেন। বয়ান হওয়া না হওয়া, ভালো খারাপ সব আপনাদের উপরে নির্ভর করে, বক্তার কোনো ক্রেডিট নেই। যত বড় শিক্ষিত বক্তা হোক আর যোগ্যতা সম্পন্ন হোক, বয়ান ভালো হওয়া না হওয়া শ্রোতাদের অন্তরের মোহাব্বতের উপরে নির্ভর করে। অতএব আপনারা যদি ধৈর্যের সাথে বসেন, দোয়া করেন, তো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কপাল যেন পুড়ে না যায়। ঘরে আগুন লাগলে আবার নতুন ঘর করা যায়, কপালে আগুন লাগলে আর জোড়া লাগানো যাবে না। বহু ভালো ভালো সন্তান পাগলায় রাস্তায় ঘুরে অর্ধুলাঙ্গ, মা বাবার সাথে বেয়াদবি করার কারণে। বহু ছাত্র রাস্তায় ল্যাংটা হয়ে পাগলের মতো ঘুরে শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে। বহু মানুষ পাগল হয়ে ঘুরে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। আর কিছু যুবক আছে, এরাও পাগল হয়ে রাস্তায় অর্ধুলাঙ্গ ঘুরে গেমস খেলার কারণে। নাই? অতএব যারা ওয়াজের নাম নিয়ে আসিয়াও প্যান্ডেলে ঢুকতে পারে না, দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আর একদল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু এরপরও কপাল পরিপূর্ণ ভালো না, কারণ মাঝখানে মোবাইলের পর্দা লাগাইছে, কলবের দরজা বন্ধ করে দিছে। আছে না নাই? হা, এত সুন্দর আয়োজন, কত আলেম ওলামা আল্লাহ ওয়ালারা বসা, একজনের আমিন কবুল হলে সবার আমিন কবুল। উচিত একজন জ্ঞানী বান্দা বসার পরে মায়ের জন্য, বাবার জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, ব্যবসার জন্য, অসুস্থ রোগীদের জন্য দোয়া করে এরপরে বিদায় হবে। কিন্তু কপাল খারাপ ওই বান্দার যে এই বরকতি দোয়া ছেড়ে চলে যায়, ও নিছক কপাল পরা ছাড়া কিছুই না। আল্লাহ শেষ দোয়া করে যাওয়ার আমাদের তৌফিক দান করেন।
আমি আপনাদের সামনে আলোচনার জন্য সূরা আহজাবের 2 টুকরা আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি, তরজমা, এরপরে কিছু ব্যাখ্যা, এরপরে বিদায়। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সবাইকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কোন বেঈমানকে বলেন নাই, শুধু মুমিনকে। আজকে বয়ান যা আয়াত দ্বারা শুধু মুমিনের জন্য, বেঈমানের জন্য না। আকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলবা সত্য সঠিক শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, 2টা লাভ। এক, জীবনের সব আমল কবুল হয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় পুরস্কার, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওমাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা, ইতাআত করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। অর্থাৎ তারা দুনিয়াতেও বাদশা, পরকালে তারা বিনা হিসাবে জান্নাতি। এবার আসেন হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। পয়গম্বর বলেন, হে উম্মত, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, 2টা জিনিস যারা হেফাজতের জিম্মাদারি নিতে পারবা, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয়টা জিনিস? 2 জিনিস হেফাজত। এই ভাই, কষ্ট হয়? ওয়াজের আয়োজনের সব কাম শেষ, শুধু মোনাজাতটা বাকি। কষ্ট দিবেন, কষ্ট করে আসছি, যদি মূল্য না দেন, রিজিকের মালিক কি আমার এই ওয়াজ? কোন বান্দা, কোন নেতা, কোন নেত্রী? কে? গর্তের পিপিলিকারে কে খাওয়ায়? কোটি কোটি জঙ্গলের প্রাণীকে কে খাওয়ায়? উড়ন্ত আকাশের মধ্যে পাখিগুলোকে কে খানা দেয়? ওরা দামি না আমরা দামি? তো ওদেরে আল্লাহ খানা দিতে পারলে আমাদেরে পারবেন না? কষ্ট দিবেন, আস্তে হাত 2টা উঁচু করে আলহামদুলিল্লাহ বলে বিদায় হয়ে যাবে। আর হাত উঁচা করলে আর নিচে নামবে না, শেষ। আজকের জন্য বয়ান শেষ। নিজের কপালও পুরবেন না, অন্যেরও ক্ষতি করবেন না। ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। একটু আগে বললাম, বয়ান বক্তার বাহাদুরিতে হয় না, আপনাদের মোহাব্বতে হয়। আসতেছি, ঘুরাইয়ে উঠতেছি, এর মধ্যে আঘাত, এর মধ্যে বাধা। কেন? আপনি উঠা বসা করবেন তো ঢুকলেন কেন? আপনি বাহিরে দাঁড়ায় বয়ান শুনেন, মাইক দেওয়া আছে বহুদূর, ডিস্টার্ব করেন কেন? নাটকের মঞ্চ মনে করতেছেন, যাত্রার প্যান্ডেল ভাবতেছেন। রহমতের নবী বলেন, 2টা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। 1, 2 ঠোঁটের মাঝে জিহ্বার হেফাজত করো। 2 লজ্জাস্থানের হেফাজত করো। এই 2টা যদি হেফাজত করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম, চ্যালেঞ্জ দিলাম, তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। এরপরও বুঝবা না, যাদের কাছে কোরআন আছে এদের উপর আল্লাহ কতটা খুশি।
চাকরিজীবীর চাকরি চলে গেছে, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেছে করোনায়, একজন আলেম কোরআনওয়ালা না খায়া মরে নাই। তুমি তো 3টা মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক, করোনা মরবা না। আর এই দেশের হুজুরেরা করোনার শত শত লাশ কাঁধে নিলেন, গোসল করাইলেন, দাফন করলেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন। তুমি 3টা মাস্ক লাগাইয়া ঘুমাও, কিন্তু তাকায় দেখছো উলামায়ে কেরাম শত শত করোনার লাশ কাঁধে নিল, গোসল করাইল, একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। হায়াতের মালিক আওয়ামী লীগ না বিএমপি? অমুক দল ক্ষমতায় আইলে মরছি, তা কি আর এক দল আনো বাঁচবো? মারা বাঁচার ক্ষমতা কার হাতে? হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, নবী বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক, জবানকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো। আসেন আয়াতের মধ্যে ঢুকি। আয়াতের মধ্যে শুধু মুমিনদেরকে 2টা আদেশ দিছেন আমার আল্লাহ, কোন বেঈমানকে দেন নাই। প্রশ্ন, বেঈমানকে দেন নাই কেন? সংক্ষেপ জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। এজন্য আল্লাহ মুমিনকে 2টো আদেশ দিলেন, মানলে নগদ 2টা পুরস্কার। প্রথম আদেশ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ, জবানকে কন্ট্রোল করো। পুরস্কার নগদ 2টা। প্রথম হলো জীবনের টুটা ফাটা আমল কবুল হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। 1 নম্বর আদেশ, আল্লাহকে ভয় করো, না কোনো নেতা, হ্যাঁ, তরবারি, কোন দল, কোন ব্যক্তি। কাকে ভয় করবে? আল্লাহকে। দ্বিতীয় আদেশ, জবানকে হেফাজত করো। এগুলি কেমনে করবা? মন মতো না তো কেমনে? আল্লাহ আয়াতের শেষে বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং রসুলের অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে, ইতাআতের মাধ্যমে মন গড়া হবে না। আল্লাহ যেমনে বলছেন এমনে তুমি আল্লাহর আদেশ পালন করো। নবী যেভাবে দেখায় দিয়েছেন ওইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করো। রহমতের নবী আমার এমন একজন নবী, আল্লাহ তাআলা মাত্র 23 বছরের মাধ্যমে নবীরে দিয়ে একটা প্রেসক্রিপশন তৈরি করলেন। এমন এক প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত যদি উম্মতটা ফলো করে, দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। 23 বছরের প্রেসক্রিপশনে মানুষের রোগের সব ঔষধ দেওয়া আছে, কোন নতুন ডাক্তারের কাছে যেতে হবে না। আব্রাহাম লিঙ্কন বলে, মোহাম্মদের প্রেসক্রিপশন বাদ দিয়ে আমারটা গ্রহণ করো। গণতন্ত্র, কেউ বলে রাজতন্ত্র, কেউ বলে সমাজতন্ত্র। আব্রাহাম লিঙ্কন বলে একটা, মাও সেতুন বলে আমারটা নাও, লেলিন বলে আমারটা নাও, কালমার্স বলে আমারটা নাও। মদিনার নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, এ দুনিয়াতে যত আদর্শ, এক কথায় সব আদর্শগুলো হলো না পাক, মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। মদিনার নবীর আদর্শ দেখছেননি? এই দুনিয়াদারেরা তাকায় দেখো রসুলের আদর্শ। কোন নেতা এতগুলো মানুষ এত রাত্রে বসায় রাখতে পারতো না, তাও আবার এই ময়লা তেরে পালে। এতগুলো মানুষ যদি আনতে চাইতো কোনো টাকাওয়ালা, ফিরি ফিরি গাড়ি দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। অন্যদিকে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ র্যাব লাগতো। ও আকলওয়ালারা
একটু ফিকির করো, চিন্তা করো, এত হাজার মানুষ এখানে আছেন, কাউকে ফ্রি গাড়ি দেওয়া হয় নাই, ভাড়া টাকা দিয়া কেউ পায়ে হেঁটে আসছেন, বসার বিছানাটাও ভালো না। জমিনে এরকম নিম্ন স্তরের বিছানা আর একটাও নাই, নাস্তারও তো খবরই নাই। নিয়ন্ত্রণের জন্য কোন পুলিশ চাইলো আইব, পুলিশ আছে দুনিয়ায়? নাই, আমগো জমিনে পুলিশ নাই। ভাইরা আমার, এরপরও তাকায় দেখো ময়দানের মানুষগুলো, কোন সিরিয়াল নাই, কে ভিআইপি কে নন ভিআইপি, কে ছোট কে বড়, কে শিক্ষিত কে অশিক্ষিত, সব একাকার। আলেমের পার্শ্বে সাধারণ মানুষ, মুরব্বীর পার্শ্বে যুবক, কাদামাটি লাগায় বসে গেছে, জায়গা পায় না, দাঁড়ায় গেছে, মনে কোনো কষ্ট নাই। এটা কেমন করে সম্ভব? আমি বক্তার মাস্তানিতে সম্ভব না, কোন টাকাওয়ালার টাকার বাহাদুরিতে সম্ভব না, কোন ক্ষমতাওয়ালার ক্ষমতায় দুনিয়াতে সম্ভব না, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের কারণে এটা সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন। আবার কি বাদাম বেশিনি কেউ? ওরে কানে ধরে প্যান্ডেল থেকে বের করে দিবেন, তাহলে আমি মোনাজাত দিয়ে দেব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। নবীর আদর্শের কারণে এটা সম্ভব। একটু চিন্তা করতে পারেন আপনি, টাকা দিয়ে মানুষ পাওয়া যায় না, আর এখানে টাকা দান কইরা গেছে, রাস্তার মাঝে গিয়া কইব তো সবই দিয়ে আইলাম, এমন জামু কেমনে? এটা আমার নবীর আদর্শের কারণে সম্ভব। বারবার বাঙালি জাতি ফেল করেছ, এখনো কি হুঁশ হবে না? এই রকম আলেম ওলামাদের সমাবেশ দেখেও কি তোমাদের হুঁশ হবে না? এই দেশের মুসলমানেরা টাকার পেছনে দৌড়ায় না, এই দেশের মুসলমানেরা চেয়ারের পেছনে দৌড়ায় না, এই দেশের মুসলমান নিঃস্বার্থভাবে দৌড়াইতে রাজি যদি উলামায়ে কেরাম ডাক দেয়। শিক্ষা গ্রহণ করো। উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে কেউ শান্তি পায় নাই, সফল হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ সফল হতে পারবে না। কোন এমপি মন্ত্রীর দ্বারা সম্ভব না। এমপি মন্ত্রী টাকা দিলে আসবে, গাঞ্জাখোরেরা, এই জান্নাতি মানুষ আসবে না। ঠিক কি বলো? কোরআনের বয়ান করব, ডাগুলের পানি খেয়ে আটা রুটি খেয়ে মাওলানা হইছি, সুদখোর থেকে অনুমতি নিতে হবে। ওয়াজের অনুমতির জন্য সুদখোরের পিছনে, ঘুষখোরের পেছনে, বেনামাজির পেছনে ঘুরতে ঘুরতে কোরআনওয়ালার জুতা শেষ। এই জুলুম আর যেন হতে না পারে এই জমিনের মধ্যে। কোন পাওয়ার টাওয়ার লাগবে না, আল্লাহর মদদ আর জনতার একতাবদ্ধ আওয়াজ, সব এক হয়ে যাবে, সমস্ত জালিমদের পতন হয়ে যাবে। এক থাকবেন, দ্বন্দ্ব নাই, দল দলের জায়গায়। যখন এলাকায় আছি সব এক। কি ধর্মীয় ব্যাপারে কারো কোনো অনুমতি লাগবে? তা আল্লাহ দিয়ে দিছেন, তুমি বেনামাজি অনুমতি দেওয়ার কে? আবার একজনে কে হুজুর সালাম আলাইকুম, আলাইকুম সালাম, কোরআন হাদিসের ভিতর দিয়ে বয়ান করেন, বাইরেতে না। তুমি আউযুবিল্লাহ ভারোনি? আব্বাও ভারে না, আমিও ভারি না। তা তুমি হুজুরেরে আবার ডিরেকশন দাও কেন এই লাইনে বয়ান করেন? হুজুরেরা ভদ্র, সভ্য, শান্ত, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। না হয় কানের গোড়ায় ঠাস করে একটা মেরে দিত, টের হইতে হুজুর কেমন। হুজুর মারবে না, মদিনাওয়ালার আদর্শ লালন করে আছে তো, এই জন্য গালি শুনে দেয় না, কিন্তু পাওয়ার আছে হুজুরদের।
আর পাওয়ারটা দেখায় না। ভোর রাত্রে মাওলার সাথে একটু লাইন করে তো চেয়ারের ভায়া মায়া সব লড়াও যারা শুরু হয়ে যায়। একটু চিন্তা করা দরকার না যে কোটিপতিরাও এতগুলো মানুষ বসায় রাখতে পারে না। আর সারা বাংলাদেশে দেখেন ওলামায়ে কেরাম আসছে তো ঢল মানুষের, টাকার জন্য, খানার জন্য, না খেয়ে পড়ে থাকবে। এটা রসুলের আদর্শের কারণে সম্ভব, ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামের দ্বারা এটা সম্ভব। এজন্য ওলামায়ে কেরামকে যারা বুকে লাগাবে তারা সফল, যারা পিছ পা করবে তারা বিফল, তারা ধ্বংস। একটু আগে বলছি না, যারা বলে আমরা মুরব্বী মানি না, আলেম ওলামা মানি না, এরা বেয়াদব। এদের কথায় দেখবেন বেয়াদবি, ফেসবুকে এরা দেখবেন লেখার মধ্যে বেয়াদবি। কেন? এরা কোনো মুরব্বী মানে না। আমার বলার সেই সময় নাই যে মুরব্বী না মানলে কেমন কপাল পুরে। রসুলের জিন্দেগির ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। দুটো আদেশ দিলেন মুমিনকে, কোনো বেঈমানকে দেন নাই। এক নাম্বার আদেশ আল্লাহকে ভয় করো, দ্বিতীয় আদেশ হলো তোমার জবানকে হেফাজত করো। আল্লাহ পাকের ভয়। এখানে যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, আমি যদি প্রশ্ন করি নাই, যদি করি আপনার আল্লাহরে ভয় করেননি, সবাই বলবে হুজুর আপনাদের থেকে বেশি করি, বলবে না? অথচ এখানে এমন আশেকে রসুল বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এরপরও চাপাবাজি করে। আমগো দিল পরিষ্কার আছে না নাই? নামাজ না পড়লে কি হইব? আমগো দিল পরিষ্কার, আমগো অন্তর হুজুরগো থেকে ফ্রেশ আছে না নাই? আমার সমাজে মুসলমান মদের বোতল নিয়ে চলে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। বিড়ি টানে, তারাও বলে আল্লাহকে ভয় করি। গাঞ্জা খায়, তারাও বলে আল্লাহকে ভয় করি। আমিও বলি আল্লাহকে ভয় করি। এরে যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? তোমার নবী